পুষ্প ইকো সিটি। এটা হচ্ছে ঢাকা মাওয়া রোডে অবস্থিত। বর্তমান সময়ে ঢাকা মাওয়া রোড হচ্ছে একটা ক্রেজি জোন বলে মানুষ এটাকে, ঢাকা মাওয়া রোড। যারা এই রোডে গিয়েছেন তারা দেখতে পারবেন কত সুন্দর একটা রাস্তা করেছে এখানে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চলে যাওয়া যায়। এইখানেও আমাদের কম বেশি 14,000 বিঘা আছে, যেখানে প্লট সংখ্যা আছে মোটামুটি প্রায় 25,000-এর মতো। এখানেও আপনার 3, 4, 5, 6, 10, 20 কাঠার জায়গা রয়েছে এবং রাস্তাও আছে এখানে 30 ফিট মিনিমাম এবং সর্বোচ্চ রাস্তা হচ্ছে 130 ফিট। তার মানে 30, 40, 50, 60, 80, 100, 130 এগুলো হচ্ছে রাস্তা। সবচেয়ে ছোট যে রাস্তাটা, সরু যে রাস্তাটা হচ্ছে 30 ফিট এইখানে। তো এইটা হচ্ছে অবস্থান, এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে, ঢাকা মাওয়া হাইওয়ে এবং এটা হচ্ছে পুষ্প ইকো সিটি, এটা হচ্ছে প্রকল্প। এই পাশে হচ্ছে আপনার ফেজ 1, ঠিক রাস্তার এই পাশে এটা হচ্ছে ফেজ 2, দুইটা ফেজ আছে এখানেও। হ্যাঁ, সো আমরা একটা সুন্দর লেআউট তৈরি করেছি এবং এই হচ্ছে লেআউট, যেটা সেক্টর 1, সেক্টর 2 এবং সেক্টর 3। ফেজ 1-এর 3টা সেক্টর আছে, 1, 2, 3 এখানে। সেক্টর 1-এর সামনের যে একটা জায়গা আছে, এই যে জায়গাটুকু আছে সামনের ছোট্ট জায়গা, এইখানে আমরা 170 বিঘা জায়গার মধ্যে একটা কন্ডোমিনিয়াম করছি, যেটা বিটিএম এর সাথে আমরা চুক্তি করেছি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং বিটিএম যৌথ উদ্যোগে এখানে একটা কন্ডোমিনিয়াম করছে 170 বিঘার মধ্যে এই জায়গায়। এটা ডিজাইনের কাজ চলছে, ডিজাইন শেষ হলে হয়তো আপনাদের সাথে সামনে আমরা উপস্থাপন করতে পারবো। এটা ইকো সিটির ফেজ 2। ফেজ 2তে আমাদের খুব ছোট, মাত্র 2200 বিঘার মতো জায়গা এখানে আছে, যেটার একটা লেআউট তৈরি করেছি আমরা এরকম। সামনের যে জায়গাগুলো দেখছেন, এই জায়গার মধ্যে একটা মেডিকেল কলেজ হসপিটাল হবে বিটিএম এর জন্য। মেডিকেল কলেজ হসপিটালের জন্য আমরা অলরেডি কি করেছি, জায়গা ক্রয় করছি ওই জায়গার মধ্যে। এই হচ্ছে লেআউট। ইনশাল্লাহ ঢাকা মাওয়া রোডের পুষ্পধারায় আপনার বিনিয়োগ নিরাপদ এবং লাভজনক কেন হবে, এই বিষয়ে যদি কথা বলি, তাহলে এই প্রকল্পটা কিন্তু আমাদের রাজুক নয়, আমাদেরকে অনুমতি বা নিবন্ধন নিতে হয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে। ঢাকা মাওয়া মহাসড়ক এবং রেল লাইনের বাস্তবায়ন হয়েছে। ঢাকা মাওয়া মহাসড়কের দুই পাশে বিভিন্ন কোম্পানির পরিকল্পিত আবাসন তৈরি হয়েছে। পদ্মা সেতুর বাস্তবায়ন হয়েছে। সেতুর এপারে অলিম্পিক জোন, আপনি যখন ব্রিজে উঠবেন, ওঠার আগেই দেখবেন ডান পাশে অনেক জায়গায় একোয়ার করে রেখেছে, যেখানে 7টা স্টেডিয়াম হবে। এই 7টা স্টেডিয়াম মিলে হচ্ছে একটা অলিম্পিক জোন ঘোষণা করেছে সরকার। স্টেডিয়ামকে ঘিরে 3 থেকে 7 তারকা হোটেলের জন্য বিভিন্ন কোম্পানি দুই পাশ দিয়ে জায়গা কিনে রেখেছে, পদ্মার পারে বা পদ্মা এই মাওয়া রোডের দুই পাশ দিয়ে অনেকে জায়গা করে রেখেছে। 5 তারকা হোটেলের জন্য মালিকানা শেয়ার, যেটা এটা অনেকেই সেল করছে 5 স্টার হোটেলের এই ঢাকা মাওয়া মহাসড়কে এখানে। সুতরাং এখন শুরু হয়ে গেছে কিন্তু। সেতুর দুপারে আধুনিক নগরী, সেতুর ওপারে বিমানবন্দর করার প্ল্যান করেছে। জাজিরাতে জায়গা একোয়ার করেছে, এখানে বিমানবন্দর হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ বিভিন্ন পরিকল্পনা সরকারের রয়েছে এখানে। লৌহযোগে ইন্ডাস্ট্রিয়াল জোন করার পরিকল্পনা রয়েছে। পদ্মা সেতুর বাস্তবায়নের কারণে ঢাকা মাওয়া মহাসড়ক দিয়ে লক্ষ লক্ষ মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে। কেন্দ্রীয় কারাগার স্থাপন হয়েছে। র্যাব 10-এর হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা মাওয়া মহাসড়কে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুব অচিরেই শুরু হবে, কারণ কাজ শুরু হয়েছে। সরকারের জিলমিল প্রকল্পে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে মানুষ এখানে বসবাস শুরু করবে, কাজ শুরু হয়েছে। কেরানীগঞ্জের দিকে 4500 বিঘার মধ্যে সরকার একটি আধুনিক উপশহর করার চিন্তা করেছে। বিভিন্ন পত্র পত্রিকায় এই নিউজ হয়েছে কিন্তু। এটা আমাদের যে প্রকল্পটি রয়েছে, এই প্রকল্পটি ঢাকা 0 পয়েন্ট থেকে মাত্র 22 কিলোমিটার, পুস্তকলা থেকে 10 মিনিট, বাবুবাজার থেকে 15 মিনিট, মতিঝিল থেকে 25 মিনিট, শাহবাগ থেকে 30 মিনিট, ফার্মগেট থেকে 45 মিনিট। এই সময়ের মধ্যেই আমাদের প্রকল্পে পৌঁছা যায় এবং যত দিন যাবে ট্রান্সপোর্ট সুবিধা তত বাড়ছে এবং সময় কিন্তু কমে যাবে এখানে। কারণ ভবিষ্যতে যদি গভর্নমেন্ট এই ঢাকার আশপাশের জায়গাগুলো আছে গুরুত্বপূর্ণ, এগুলো যদি আপনার এরকম মেট্রো কানেক্ট করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই জায়গাগুলোতে আমরা যেতে পারবো ইনশাল্লাহ এখানে। এবং এই জায়গায় যাওয়ার জন্য আপনি দেখবেন বাবুবাজার ব্রিজ হয়ে একটা ব্রিজ আসতেছে, আইসা মাঝখানে থেমে গেছে, আটকে গেছে। এই ব্রিজটা কিন্তু এসে নামার কথা শান্তিনগরে। যখন এই ব্রিজটা শান্তিনগরে নামবে, শান্তিনগর থেকে এখানে যেতে কিন্তু আর বেশি সময় লাগবে না, খুব অল্প সময় লাগবে, 15 থেকে সর্বোচ্চ 20 মিনিট এখানে যেতে লাগবে। সুতরাং কমিউনিকেশন অনেক সহজ। 17-18 সাল বা তার এইদিকে আপনি দেখবেন যে ভদ্রলোক দেখছেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলনুর ইসলাম, উনি তখন
নৌকা দিয়ে মানুষকে এই প্রকল্প ভিজিট করাইতেন এবং উনি তখন বুঝাইতেন যে এই হচ্ছে পানি দেখতে পাচ্ছেন, এখানে ইনশাল্লাহ সুন্দর একটা শহর হবে তৎকালীন সময়ে। এটা কত সালে? 17-18 বা তার আগের এই সময়টাতে উনি দেখাইতেন। এরপর 19 সালের দিকে চিত্রটা কিছু চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে করে এটা চেঞ্জ হচ্ছে। এক সময় চেঞ্জ হতে হতে এটা 100 ফিট এভিনিউ রুট তৈরি হয়েছে। এই জায়গার মধ্যে যে এভিনিউ রুটটা আপনার একদম পিছন পর্যন্ত চলে যাবে, সেক্টর 3 পর্যন্ত। এবং শুধু এই পর্যায়ে নয়, অলরেডি এটা লোহার গেট আমরা এখানে স্থাপন করেছি সিকিউরিটির জন্য, দেখতে পাচ্ছেন। এবং এইটার সৌন্দর্য বর্ধনের কাজ চলছে অলরেডি এই জায়গায়। এবং আমরা যে রুট রয়েছে 100 ফিট রুট, ডিভাইডার তৈরি করেছি, ডিভাইডারের মধ্যে গাছ লাগানো হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে আমাদের সাইড অফিস, সাইড অফিসের পাশে আমরা পার্কিং তৈরি করেছি। একটা মিনি রিসোর্ট তৈরি হচ্ছে আস্তে আস্তে করে, সুন্দর হচ্ছে এখানে। এবং শুধু তাই না, অলরেডি আমরা রাতের বেলা ল্যাম্পপোস্ট লাগিয়ে রেখেছি, যেখানে রাতে গেলে যে কেউ এখানে ঘুরে আসতে পারে। এখানে আলো, মানে পর্যাপ্ত আলো আছে যেহেতু ল্যাম্পপোস্ট রয়েছে এখানে। এবং এই গেটটা যেটা একটু আগে দেখেছেন, এই গেটের একটা বাস্তবায়ন হবে অল্প সময়ের মধ্যে, দেখতে পারবেন। অলরেডি ফাউন্টেন যেগুলো মানে স্থাপন করার, আমরা ফাউন্টেন স্থাপন করেছি এবং ফুলের গাছ বা সব কিছু দিয়ে এটা সৌন্দর্য বর্ধনের কাজ চলছে এটা। এবং এরকম একটি চিত্র তৈরি হচ্ছে, একটা রিসোর্টের মতো করে তৈরি হবে, যেটা খুব অল্প সময়ের মধ্যে আমরা গিয়ে ভালো ফিল করবো এখানে। এবং কিছু রুম তৈরি করার চিন্তা করছি, 8-10টা রুম থাকলে আমরা যে কোনো সময় গিয়ে যেন এখানে অবস্থান করতে পারি, এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে ওই জায়গার মধ্যে। এরকম পার্কিং আছে, সুন্দর গোছানো পার্ক থাকবে। এবং এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে যে সিচুয়েশনে নর্মালি আমরা এখন হাঁসের মাংস রুটি খাওয়ার জন্য পূর্বাচলের দিকে যাই নাকি, আমরা চিত্রটা এরকম করার চিন্তা করছি, যার কিছুদিন পরে মানুষ মাওয়া রোডে পুষ্পধারায় যাবে হচ্ছে হাঁসের মাংস চালের রুটি খাওয়ার জন্য। এরকম একটা অবস্থান তৈরি হচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে করে। এবং আমরা খোলামেলা, যারা আমাদের সাথে মেম্বার হিসেবে আসতে চাচ্ছে তাদের সাথে আমরা খোলামেলা আলোচনা করি সব সময়। এবং আমাদের কি কি লিগেল ডকুমেন্টস রয়েছে আমরা এটা খোলামেলা আলোচনা করে দেখাই। অনেকগুলো লিগেল ডকুমেন্টস আমাদের রয়েছে এবং আরও কিছু ডকুমেন্টস প্রসেসের মধ্য দিয়ে আছে, যেটা সময়ের সাথে সাথে আমরা ইনশাল্লাহ এটা পেয়ে যাব।